কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেহাল অবস্থায় পড়ে আছে অধিকাংশ গ্রামীণ পাকা সড়ক। সংস্কার না হওয়ায় এসব সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এসব সড়ক এখন চলাচলের অনুপযোগী। বৃষ্টির দিনে কাদায় ভোগান্তি আর গরমে ধুলোবালিতে নানা রোগে আক্রান্ত হচ্ছে পথচারীরা। স্থানীয় প্রকৌশলী বলেছেন, কিছু রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে আর কিছু সংস্কারের জন্য তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেহালে চিত্র সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট থেকে পূর্বে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারগামী 4 কিলোমিটার সড়কের পুরো সড়ক জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত। এছাড়াও সাপখাওয়া চৌধুরীপাড়া হয়ে উত্তরে মাস্টার মোড় পর্যন্ত সড়কটির চিত্রও একই। প্রায় 12 বছর আগে সড়কটি পাকাকরণ হলেও মাঝে মাঝেই সময় নামমাত্র সংস্কার করে আবারও ভগ্নদশা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বাজার পর্যন্ত রাস্তাটা খুব খারাপ। এখন দেখেন রাস্তাটা ভালো হলে খুব ভালো হতো, যাতায়াতের সুবিধা হতো, যাত্রী যাওয়া আসে কষ্ট হয়, আমাদেরও গাড়ি ঘোড়া ভাঙে। ভালো করা খুবই জরুরি এবং প্রয়োজন। প্রতিদিন বাচ্চা স্কুলে যায় এবং অনেক রুগী এইখান দিয়ে যায়। অটো প্রতিদিন না হলে একটা দুটো অটো উল্টি পড়ে যায়, পর্যন্ত এইভাবে আছে। এই রাস্তায় অহরহ অ্যাক্সিডেন্ট হতেছে। আমি নিজেও অ্যাক্সিডেন্ট করেছি, 1.5 মাস হলো আমি এখন সুস্থ হতে পারি নাই। এদিকে পৌর শহরের বাজার ব্রিজ থেকে মধুর হাইলার উত্তরের শেষ মাথা পর্যন্ত 5 কিলোমিটার এবং বটতলা হতে তেলিয়ানার পার হয়ে সাপখাওয়া বাজার পর্যন্ত 6 কিলোমিটার। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওয়াপদা বাজার পর্যন্ত এবং হালিপ্যাড আমতলা থেকে পশ্চিম সাপখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির অবস্থানও অত্যন্ত নাজুক। স্থানীয়দের অভিযোগ, সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত নিবন্ধনহীন ইটভাটা ট্রাক ও ট্রাক্টর অবাধে চলাচলে এ অবস্থা। ফলে রিক্সা, অটোরিক্সা, জিএস, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনও চলাচল করতে পারে না। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে প্রতিনিয়ত চলাচল করেন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। রাস্তার অবস্থা খুব খারাপ। এখানে 10 টাকার ভাড়া 20 টাকা, 20 টাকার ভাড়া 30 টাকা দিলেও তারপরেও আসে না। রাস্তাঘাট সব নষ্ট হয়ে গেছে দুধকুমার নদীর বাঁধের কাজের কারণে। রাস্তাটা দ্রুত সংস্কার হলে ভালো হয়। রাস্তার কারণে গাড়ি ঘোড়া চলা যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয়, দুর্গতি হয়। একটা রুগী নিয়ে এমার্জেন্সি আসা যায় না। আমরা বাংলাদেশ সরকারটাই আমরা এই রাস্তাটা অতি তাড়াতাড়ি চাই। বৃষ্টি হলে রাস্তায় কাদো, রাস্তায় খাল পাকা হয়ে যায়। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাইকেল, মোটরসাইকেল সবার অ্যাক্সিডেন্টে অনেক লোকে আহত হয়ে আছে। স্থানীয় এলজিডি জানিয়েছেন, প্রায় 50 কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে জনগণের দুর্ভোগের শিকার হচ্ছে। এর মধ্যে 12 কিলোমিটার সড়ক, যেটা স্পেশালি তালিকা প্রস্তুত করে আমফানে প্রেরণ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন না হওয়ায় কোনো কাজ করা যাচ্ছে না বলেও জানান তিনি। আমাদের প্রায় 17টি রাস্তা, 34 কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়, আর বাকি সড়কগুলোও খুব দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আমি আশা করি। কিন্তু বাকি সড়কগুলোর মধ্যে স্পেশালি 3টা সড়কের অবস্থা খুবই ভয়ানক খারাপ। সেটা রাস্তা হচ্ছে শহীদ মিনার টু সদর ব্যাপারীঘাট ওয়াপদা বাজার, আর উত্তর ব্যাপারীহাট টু বামনডাঙ্গা ইউপি সাপখাওয়া বাজার এবং নাগেশ্বরী টু কথাকাটা। এই 3টা রাস্তা আমাদের একটু বড় ধরনের রিহ্যাবিলিটেশন দরকার, বড় ধরনের মেনটেন্যান্স দরকার। এই কারণে প্রকল্প থেকে করা উচিত বলে আমি মনে করি। এই উদ্দেশ্যে আমি গত অর্থ বছরে আমফান প্রজেক্টে 3টি রাস্তার মেনটেন্যান্সের জন্য এস্টিমেট প্রেরণ করেছিলাম, কিন্তু অনুমোদন হয় নাই। হয়তো ভবিষ্যতে খুব দ্রুতই আমরা সামনের অর্থ বছরে কাজটা করতে পারবো। মানুষের ভোগান্তি কমাতে সড়কগুলো দ্রুত সংস্কার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা পথচারীদের। নাবিলা তাসনিম, সিএন বাংলা নিউজ ডেস্ক।